কোরআনকে তাফসির করা হবে কোরআনের মাধ্যমে। যদি কোরআনের কোনো আয়াতে আল্লাহ পাক একটি কথা বলেছেন সেটা বুঝে না আসে, তাহলে এই সম্পর্কে আল্লাহ পাক নিজেই কি আয়াতের কোনো ব্যাখ্যা দিয়েছেন? সেই শূন্যতা পূরণেই আমাদের বাংলাদেশের মাঝে যিনি কাজ করেছেন শেখ আব্দুর রহমান বিন মুবারক আলী তাফসিরুল কোরআন বিল কোরআন, এই কিতাবটি অসাধারণ। কোরআনের মাঝে যদি আমি আমার জীবনের কোনো সমস্যার সমাধান অনুসন্ধান করে পেতে চাই, তাহলে আমার জন্য সংক্ষেপে সবচেয়ে উৎকৃষ্ট একটি মাধ্যম হবে তাফসিরুল কোরআন বিল কোরআন। আমি এটার মধ্যে আপনাদেরকে এখানে যে 50টি বিষয়ে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত একটি ডাটা আপনাদের সামনে পেশ করছি। যেমন এখানে আল্লাহ তাআলার পরিচয় নিয়ে কোরআনে কি কি এসেছে, কোন কোন সূরায় কোন আয়াত এসেছে, সবকিছু উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়, ওহী পর্ব নিয়ে কোরআন কিভাবে নাজিল হয়েছে, কোরআন কি, কোরআনের নাম কি, কোরআন থেকে বিমুখ হওয়ার পরিণাম কি, কোরআন তেলাওয়াত করার এবং কোরআনের সাথে থাকার সুফল কি, এসব কিছু আলোচনা করা হয়েছে। ঈমান পর্ব নিয়ে ঈমানের গুরুত্ব, ঈমান আনার নির্দেশ ঘোষণা, ঈমান আনার তাকিদ, এর পরিণাম, উপকারিতা, পরীক্ষা, দাবি এবং মুমিনের পরিচয় কোরআনের আলোকে উল্লেখ করা হয়েছে। ঠিক একইভাবে ইসলাম কি আসলে, তাওহীদ কি, সালাত, যাকাত, সওম, হজ, কুরবানি, হিজরত, জিহাদ, খিলাফা, মুসলিমদের জামাতের সাথে একতাবদ্ধ থাকা এবং জামাতের সাথে লেগে থাকা, এর গুরুত্ব, দাওয়া, হিদায়াত, আলিমগণের মর্যাদা ও কর্তব্য, অর্থনীতি, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পর্দা, নারীর মর্যাদা, পারস্পরিক সম্পর্ক ও সদ্ব্যবহার, সামাজিক দায়িত্ব, শিষ্টাচার, উত্তম গুণাবলী, আল্লাহর পথে দান, তাকওয়া, সবর বা ধৈর্য ধারণ, আল্লাহর প্রশংসা ও শুকরিয়া, আল্লাহর জিকির, তওবা, ইস্তিগফার, কুফর, শিরক, মুনাফিকি, জুলুম ও অবিচার, বিভিন্ন ধরনের অপরাধগুলোর যেমন ইরতিদাদের অপরাধ এর শাস্তি কি, ফাসিকি কার্যাবলীর পরিণাম, ফাসাদ বিপর্যয় সৃষ্টি করা, সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা, জিনা করা, সুদ খাওয়া, সুদখোরের পরিণাম, মদ্যপান ও জুয়া খেলা, অহংকার, মিথ্যা, কৃপণতা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, অকৃতজ্ঞ হওয়া, নাফস বা প্রবৃত্তির অনুসরণ করা, ভুল ধারণা, ঝগড়া বিবাদ, প্রতারণা, উপহাস ও ঠাট্টা বিদ্রুপ করা, হিংসা বিদ্বেষ, শত্রুতা, এই সকল অপরাধের বিবরণও কিন্তু কোরআনের মাঝে আল্লাহ পাক বলেছেন। কি বলেছেন, কয়জন কোরআন থেকে জেনেছি। অপরদিকে সৃষ্টি জগৎ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন সেটা আপনি জানতে পারবেন। ফেরেশতা, জিন, শয়তান, মানুষের কার্যক্রম, দুনিয়ার জীবন, আখিরাত, কিয়ামতের মানুষের অবস্থা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বিবরণ, পূর্ববর্তী জাতির ইতিহাস, কোন জাতির সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন। যদি নির্ভুল ইতিহাস জানতে চান, কোরআন ছাড়া পৃথিবীর কোনো নির্ভুল গ্রন্থ নাই। পূর্ববর্তী জাতিদের নিখুঁত, নির্ভুল, দুর্ভেদ্য এক ইতিহাস জানার জন্য কোরআনই আমাদের সম্পূর্ণ নির্ভেজাল আস্থার ক্ষেত্র হতে পারে। অপরদিকে নবী রাসূলগণের ইতিহাস, তাদেরকে কেন পাঠানো হয়েছে, মুজিজা কি, কিতাব কি, রাসূলগণের কিতাব, রাসূলগণের মর্যাদা, বৈশিষ্ট্য, গুণাবলী, তাদের জাতির ব্যবহার, নবীদের প্রতি ঈমান আনয়ন সম্পর্কে গুরুত্ব। সর্বশেষ কোরআনে বর্ণিত নবীদের জীবনী, অর্থাৎ বিভিন্ন নবী সম্পর্কে কি কি আয়াত নাজিল হয়েছে। যেমন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব, আইয়ুব, শুআয়ব, মুসা ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস, দাউদ, সুলাইমান, ইলিয়াস, আল-ইয়াসা, জুলকিফল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনে কি কি আয়াত এসেছে, কি কি বিধান এসেছে এবং কোন প্রেক্ষাপটে কি নাজিল হয়েছে, সেটাকেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বোপরি আমি বলতে চাই যে কোরআনকে বোঝার জন্য এবং কোরআনের মাঝে আমাদের যে কোনো প্রশ্নের উত্তরকে সহজে খুঁজে পাওয়ার জন্য তাফসিরুল কোরআন বিল কোরআন হতে পারে আমাদের জন্য সর্বোৎকৃষ্ট একটি উৎস গ্রন্থ।